সাম্প্রতিক সময়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন কিছু বক্তব্য রেখেছেন যা কেবল আন্তর্জাতিক মহলকেই অবাক করেনি, বরং ভারত মার্কিন সম্পর্ক নিয়েও তৈরি করেছে নানা প্রশ্ন। একদিকে তিনি বলছেন, আমরা ভারত আর রাশিয়াকে চীনের কাছে হারিয়ে ফেলেছি। অন্যদিকে কিছু ঘন্টা পরেই বলছেন, না না, আমি তো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভালোই সম্পর্ক রাখি। আর আমেরিকার বাণিজ্য সচিব হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী 2 মাসের মধ্যে ভারতকে ক্ষমা চাইতে হবে, না হলে আরও কড়া ব্যবস্থা নেওয়া হবে। তিনি এও বলেছেন যে ভারত নিজে আমেরিকার কাছে ক্ষমা চাইবে, আর তারপর ট্রাম্প যা করার ভারতের সাথে তা করবে। প্রশ্ন হচ্ছে, আসলে কি চাইছেন ট্রাম্প? আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক কি সত্যিই ভেঙে যাচ্ছে, নাকি এটা শুধু রাজনৈতিক নাটক? চলুন পুরো বিষয়টা ধাপে ধাপে খুঁটিনাটি বুঝে নিই। প্রথমে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ট্রাম্প বলেন, উই হ্যাভ লস্ট ইন্ডিয়া অ্যান্ড রাশিয়া টু ডিপেস্ট চায়না। মানে আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক নষ্ট হয়ে ভারত রাশিয়া চীনের দিকে চলে যাচ্ছে। কিন্তু বিকেলে যখন এক ভারতীয় সাংবাদিক এ বিষয় প্রশ্ন করেন, তখনই ইউটার্ন নেন ট্রাম্প। তিনি বলেন, I don't think we have lost India to China. I get along very well with PM Modi. এই দুই বিপরীত বক্তব্য শুধু বিভ্রান্তি তৈরি করেনি, বরং আন্তর্জাতিক কূটনীতিতে দেখিয়েছে আমেরিকার অসঙ্গতিপূর্ণ ফরেন পলিসি। এবার আসি বাণিজ্য নিয়ে দ্বন্দ্বে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর 50% ট্যারিফ আরোপ করেছে। ভারত স্পষ্টভাবে এই শর্ত প্রত্যাখ্যান করেছে। কিন্তু এখানেই শেষ নয়। আমেরিকার বাণিজ্য সচিব হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী 2 মাসের মধ্যে ভারতকে ক্ষমা চাইতে হবে, না হলে আরও কড়া ব্যবস্থা নেওয়া হবে। So I think what happens is it's all bravado because you think it feels good to fight with the biggest client in the world. But eventually, your businesses are going to say, you've got to stop this and go make your deal with America. So I think, yes, in a month or 2 months, I think India is going to be at the table and they're going to say they're sorry and they're going to try to make a deal with Donald Trump. And it will be on Donald Trump's desk how he wants to deal with Modi. And we leave that to him. That's why he's the president. এর সঙ্গে 3টি শর্ত বেঁধে দেওয়া হয়েছে। 1, ভারতের বাজার পুরোপুরি খুলতে হবে। 2, রাশিয়ান অয়েল কেনা বন্ধ করতে হবে। 3, ব্রিক্স থেকে বেরিয়ে আসতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, ভারত কি সত্যি এই শর্ত মানবে? ভারতের দৃষ্টিতে এগুলো অনেকটি অসঙ্গত এবং চাপিয়ে দেওয়া দাবি। আজকের বিশ্ব রাজনীতির বাস্তবতা হল, ভারত, চীন আর রাশিয়া মিলে এক ধরনের ভূ রাজনৈতিক ব্লক তৈরি করছে। এই ব্লকের ভেতরে আছে ব্রিক্স, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এবং আন্তর্জাতিক সহযোগিতার নানা উদ্যোগ। এখানেই প্রশ্ন উঠছে, আমেরিকার কি আগের মতো বিশ্বে আধিপত্য বজায় রাখা সম্ভব, নাকি একাধিক শক্তির উত্থান আমেরিকার অবস্থানকে দুর্বল করছে? অনেক বিশেষজ্ঞ বলছেন, আমেরিকা ভারতকে হারাতে বসেছে তার অতিরিক্ত চাপ, উদ্ধত্ত আর দ্বিমুখী নীতির কারণে। ট্রাম্প প্রশাসনের আগের কর্মকর্তারা, যেমন জন বোল্টন সহ অনেকেই বলেছেন, 25 বছরের পরিশ্রমে গড়ে ওঠা ভারত মার্কিন সম্পর্ক ট্রাম্প মুহূর্তে ভেঙে দিচ্ছেন। অন্যদিকে মার্কিন গণমাধ্যমে বারবার ভারতকে দোষারোপ করা হচ্ছে, রাশিয়া থেকে অয়েল কেনার জন্য, ইউক্রেন যুদ্ধের সময় নিরপেক্ষ অবস্থান নেওয়ার জন্য। কিন্তু ভারত বলছে, আমরা আমাদের জাতীয় স্বার্থকে প্রাধান্য দেব, আমেরিকার চাপ মেনে চলা বাধ্যতামূলক নয়। দর্শকবৃন্দ, পুরো ঘটনা থেকে আমরা কি বুঝতে পারি? 1, মার্কিন পররাষ্ট্রনীতিতে এখন স্পষ্ট দ্বন্দ্ব ও বিভ্রান্তি রয়েছে। 2, ভারত এখন শুধু আমেরিকার উপর নির্ভর করছে না, বরং রাশিয়া, চীন আর ব্রিক্স ব্লকের সঙ্গে নতুন শক্তির ভারসাম্য তৈরি করছে। 3, ট্রাম্পের বক্তব্যগুলো দেখিয়ে দিচ্ছে, কূটনীতিতে শুধু ব্যক্তিগত সম্পর্ক নয়, বরং দীর্ঘমেয়াদী স্ট্র্যাটেজি কতটা গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে ভারত কি আমেরিকার সঙ্গে সম্পর্ক রাখবে, নাকি নতুন ভূ রাজনৈতিক ব্লকের দিকেই বেশি ঝুঁকবে? আর আমেরিকা কি তার ভুল বুঝে সম্পর্ক মেরামত করবে, নাকি একের পর এক চাপিয়ে দেওয়া শর্ত ভারতকে আরও দূরে ঠেলে দেবে? আপনাদের মতামত কি? কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।